স্কিনের মধ্যে দিন দিন যদি তোমার গ্লো হারিয়ে যাচ্ছে বলে মনে হয় তাহলে কিন্তু আজকের এই রেমেডিটা একদম তোমার জন্য। আজকে এটা ট্রাই করলে তুমি বুঝতে পারবে উইদিন 10 to 15 মিনিটস তোমার স্কিনটা ঠিক কতটা গ্লো করে, কতটা এনহ্যান্স হয়ে যায় স্কিন কালারটা, কতটা বেশি ব্রাইট লাগে এবং কতটা রিফ্রেশিং একটা বিষয় চলে আসে। আসলে কিন্তু আমরা অনেকেই চাই যে আমাদের স্কিনটা হঠাৎ করে ধরো কোথাও যাচ্ছি, কোনো বিয়েবাড়ি বা কোনো ফাংশন আছে, তার ঠিক আগের মুহূর্তে ভীষণ তাড়াতাড়ি চটজলদি যেন স্কিনটা একটা প্রাণ ফিরে পায়। ঠিক এই রকমই একটা রেমেডি আজকে শেয়ার করছি তোমাদের সাথে। এবং এটা যদি তোমরা কেউ কন্টিনিউ করতে পারো তাহলে দেখবে একটা ন্যাচারাল পিঙ্ক ফিনিশ, একটা ন্যাচারাল গ্লো আসবে তোমার স্কিনে, যেটা পার্মানেন্টলি থেকে যাবে। এর জন্য তোমাকে আলাদা করে কোনো রকম বাইরে থেকে প্রোডাক্ট কিনে ইউজ করতে হবে না। তোমার মানিটাও যেমন সেভ হয়ে গেল, পাশাপাশি কিন্তু অনেকটা টাইমও বেঁচে গেল। আর আজকের এই রেমেডিটা অল স্কিন টাইপের জন্য, মানে যদি তোমার সেন্সিটিভ স্কিন হয়, অ্যাকনে প্রন স্কিন হয়, তাহলেও যেমন তুমি ইউজ করতে পারবে। তার পাশাপাশি যার ভীষণ পরিমাণে ড্রাই, ডাল, ডিহাইড্রেটেড স্কিন, সেও কিন্তু ইউজ করলে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা হাইড্রেশন পাবে, সুন্দর একটা গ্লো পাবে। এছাড়াও বলে রাখি, বিভিন্ন সময় দেখবে সানস্ক্রিন আমরা অ্যাপ্লাই করতে যেতে ভুলেই যাই, মাঝে মাঝে এরকম হয়। তো সেই থেকে যে সানবার্নটা আসে, ওই সানবার্নটাও কিন্তু কেটে যাবে আজকের রেমেডিটা ট্রাই করলে। এবার দেখো, তার জন্য আমাদের মেইন যে ইনগ্রিডিয়েন্টটা লাগবে সেটা হলো বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ গোলাপ ফুলের পাপড়ি। যদি ফ্রেশ পাপড়ি না পাও কোনো সমস্যা নেই, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ড্রাই লিভস অথবা ডাস্ট মানে গুঁড়োটা কিনে নিতে পারো, সেটা ইউজ করলেও হবে, নো প্রবলেম। আর এই গোলাপ ফুলের পাপড়ির গুঁড়ো কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো। ভালো করে রোদে শুকিয়ে ফুলের পাপড়িগুলো তারপর সুন্দর করে একটু পেস্ট করে নিলেই, মানে একটু গ্রাইন্ড করে নিলেই কিন্তু সুন্দরভাবে দেখবে একদম গুঁড়ো রেডি হয়ে গেছে। সেটা তোমরা ইউজ করে নাও। যদি তোমরা ডাস্ট ফর্মটা মানে পাউডার ফর্মটা ইউজ করো তাহলে সেটা নেবে 2 থেকে 3 চামচ মতো। আর ফ্রেশ যদি নাও তাহলে বেশ কিছুটা পরিমাণে পাপড়ি নিয়ে নেবে। তুমি রোজ টোনার, রোজ ওয়াটার যত ইউজ করো না কেন, যদি ফ্রেশ গোলাপ ফুল কখনো ফেসে ইউজ করে থাকো, খেয়াল করবে ইনস্ট্যান্ট একটা স্কিনের মধ্যে ব্রাইটনেস চলে আসে, ইনস্ট্যান্ট একটা হোয়াইটেনিং এফেক্ট পাওয়া যায় এবং ইনস্ট্যান্ট একটা যেন পিঙ্কিশ ভাব আসে, তাই না? কে কে ট্রাই করেছো রোজ ফেস মাস্ক? প্লিজ এটা একটু আমাকে ফিডব্যাকটা জানাতে একদম ভুলো না। আর এটাও তোমরা ট্রাই করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। এছাড়াও দেখো, গোলাপের মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস, যার জন্য যদি তোমার অ্যাকনে পিম্পলের সমস্যা থাকে সেটাও কিন্তু ধীরে ধীরে চলে যাবে। নেক্সট এর মধ্যে যেটা আমাদের লাগবে, ইনস্ট্যান্ট স্কিন গ্লোয়িং, যখন এই প্রসঙ্গ নিয়ে কথা বলা হচ্ছে তখন বিটরুট না হলেই নয়। বিট কিছুটা পরিমাণে জাস্ট নিয়ে নাও, জাস্ট কয়েক টুকরো, ছোট ছোট টুকরো করে নিয়ে নাও। বিটের মধ্যে এত ভালো ভালো গুণাগুণ আছে যে দেখো, এটার রসটাই আমরা জানি একদম পুরো পিওর রেড কালারের। সেটা যেই মুহূর্তে তুমি স্কিনে অ্যাপ্লাই করছো তখন দেখবে তোমার স্কিনটাও কিন্তু খুব সুন্দর ন্যাচারাল একটা গ্লো করছে, ন্যাচারালি একটা পিঙ্কিশ ভাব অলরেডি চলে আসবে যদি বিটরুট তোমরা ইউজ করো। তার পাশাপাশি দেখো, বিটরুট যদি তোমরা খাও তাহলে দেখবে অটোমেটিক্যালি তোমার স্কিন কিন্তু ন্যাচারালি একটা গ্লো করবে। তাই এটা খেতে একদম ভুলো না। প্রত্যেক দিন ভাত খাওয়ার সময় বা রুটি খাওয়ার সময়, যখনই তুমি যেটাই খাও না কেন, দিনে অন্তত পক্ষে একবার একটু স্যালাড খেও, তাহলে দেখবে স্কিনটা না ন্যাচারালি গ্লো করবে। তার জন্য কোনো রকম বাইরে থেকে কিছু সাপোর্ট দেওয়ার খুব একটা বেশি প্রয়োজন পড়বে না। তো নেক্সট এই দুটোর সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য প্রয়োজন অনুযায়ী জল নিয়ে নিয়েছি। তোমাদের মধ্যে থেকে যাদের অতিরিক্ত ড্রাই স্কিন, তোমরা কিন্তু এই জলের পরিবর্তে একটু কাঁচা দুধ ব্যবহার করে দেখো, আরও ভালো রেজাল্ট পাবে। জাস্ট অসাধারণ হাইড্রেশন পাবে, তোমার স্কিন ভীষণ ভালো হয়ে যাবে। আর যাদের আমার মতো অয়েলি টু অ্যাকনে প্রোন স্কিন, সেন্সিটিভ স্কিন, তারা জাস্ট নর্মাল জল অ্যাড করো তাহলেই হয়ে যাবে। এরপর কিছুটা পরিমাণে নিয়ে নাও। আর এই পেস্টটা বানিয়ে তুমি কিন্তু 3 থেকে 4 দিন পর্যন্ত ফ্রিজের মধ্যে রেখে এই প্যাকটা আরও একবার রিঅ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা হবে না। দেখো, এবার নেক্সট এর মধ্যে থেকে যেটা লাগবে সেটা হলো কিছুটা পরিমাণে চন্দনের গুঁড়ো। এখানে আমি যে চন্দনের গুঁড়োটা ব্যবহার করছি তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমাদের কাছে যদি এই মুহূর্তে চন্দন গুঁড়ো না থাকে তাহলে কিন্তু চন্দনটা সুন্দর করে বেটে নিয়ে সেটাও ইউজ করতে পারো। বাট একটা চন্দনের প্যাকেট মানে চন্দন গুঁড়োর প্যাকেট কিনে রেখে দেবে, সেটা কিন্তু দেখবে বিভিন্ন ফেস প্যাক বানাতে, এছাড়াও টোনার বানাতে, এছাড়াও আরও নানান কাজে লেগে যাবে। চন্দন গুঁড়ো বিভিন্ন কাজে লাগে, তাই না? এছাড়াও অনেকে কিন্তু এক্সাম দিতে যাওয়ার আগেও চন্দনের ফোঁটা পড়ে। আচ্ছা, তোমরা কিসের ফোঁটা পড়তে? চন্দনের ফোঁটা, নাকি সিঁদুরের টিক্কা, নাকি দইয়ের ফোঁটা? কোনটা তোমরা পড়তে প্লিজ একটুখানি কমেন্ট সেকশনে আমাকে জানিও। চন্দন কিন্তু আমাদের সান ট্যানটাকে যেমন রিমুভ করবে, তার পাশাপাশি ভীষণ সুন্দর একটা ন্যাচারাল গ্লো আনবে। আর যদি স্কিনে কোনো রকমের র্যাশ ব্রণ হয়ে থাকে সেটাও যেমন কিওর করতে হেল্প করবে, আর স্কিনটা গ্লো করবে ভীষণ ভালো যদি তোমরা এই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট একসাথে মিক্স করে ইউজ করতে পারো।
যে 3টে জিনিস এখানে আমরা ব্যবহার করলাম সেই প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস আনার জন্য, ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং ভাব আনার জন্য ভীষণ ভালো কাজ করে, সুপার এফেক্টিভ। তোমরা কিন্তু প্লিজ এটা ট্রাই করে দেখো। তো দেখো, ভালো করে ফেসটা আগে ক্লিন করে নেবে এটা ইউজ করার আগে, তারপর সুন্দর করে অ্যাপ্লাই করে নেবে। আর অ্যাপ্লাই যখন করবে একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করবে। আর একটা কথা এখানে বলে রাখি যে এই বিট আর যে গোলাপের ফুলের পাপড়ি পেস্টটা যখন বানাবে সেটা একটু ভালো করে পেস্ট না হলে, ঠিক দেখো আমার এখানে একটুখানি প্রবলেম হয়েছিল, তো ভালো করে পেস্ট না হওয়ার জন্য অ্যাপ্লাই করতে একটু প্রবলেম হচ্ছিল। তোমরা একদম মিহি করে পেস্ট করে নেবে যাতে কোনো সমস্যা না হয়। স্কিনটা ক্লিন করে নেওয়ার পর একদম থিক লেয়ারে এই প্যাকটা অ্যাপ্লাই করে রেখে দেবে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো। তারপর জাস্ট নর্মাল ঠান্ডা জল দিয়ে তুমি স্কিনটাকে ক্লিন করে নেবে। অবশ্যই মাথায় রাখবে যখন স্কিনটা ক্লিন করছো তখন হালকা হাতে যদি একটু তুমি রাব করতে পারো, বিশেষ করে নাকের চারপাশে, থুতনির চারপাশে, এই জায়গাগুলো, তাহলে কিন্তু খেয়াল করে দেখবে ব্ল্যাকহেডস আর হোয়াইটহেডসের মতো যে প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু ধীরে ধীরে তোমার চলে যেতে থাকবে এবং খুব ভালো একটা রেজাল্ট তুমি মাত্র কয়েকবার ব্যবহারের পরে কিন্তু দেখতে পাবে। আর স্কিনের মধ্যে যে গ্লোটা তোমরা দেখতে চাইছো সেটা কিন্তু দেখো ইনস্ট্যান্ট এখানে দেখা যাচ্ছে, ইনস্ট্যান্ট একটা হোয়াইটেনিং এফেক্ট এসেছে, ভীষণ সুন্দরভাবে গ্লো করবে তোমার স্কিনটা। তাই যে কোনো ফাংশনে যাওয়ার আগে যদি তুমি চাও যে তোমার স্কিনটা ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং, হোয়াইটেনিং অ্যান্ড গ্লোয়িং এফেক্ট পায়, তাহলে কিন্তু অবশ্যই আজকের এই ফেস মাস্কটা ট্রাই করতে একেবারে ভুলো না। আর মাথায় রাখবে এটা অ্যাপ্লাই করার পর যখন ধুয়ে নিচ্ছ তারপর একটু হালকা ড্যাম্প স্কিনে, মানে ভিজে ভিজে থাকা স্কিনে, যখন জলটা পুরোপুরি একদম শুকনোভাবে মুছে নেবে না, হালকা একটু ভিজে ভিজে রেখে সেই অবস্থায় একটা যে কোনো ময়শ্চারাইজার প্লিজ একটু অ্যাপ্লাই করে নিও। আর দিনের বেলা হলে সানস্ক্রিন অ্যাপ্লাই করো। সেক্ষেত্রে দেখবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বেশ কয়েকটা ভালো ভালো সানস্ক্রিন, এছাড়াও ময়শ্চারাইজার, নাইট ক্রিমের অলরেডি লিঙ্ক দেওয়া আছে, তোমরা প্রয়োজনে সেখান থেকেও কিনে ব্যবহার করতে পারো। অথবা তোমার কাছে এই মুহূর্তে যে ময়শ্চারাইজারটা আছে সেটাই প্লিজ তুমি ইউজ করে নাও। মানে এই প্যাকটা ব্যবহার করার পর একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে একেবারে কিন্তু প্লিজ ভুলবে না, দিনের বেলা হলে সানস্ক্রিন। এভাবে যদি তুমি 3 দিন অন্তর অন্তর স্কিনে এটা ব্যবহার করো তাহলে বুঝতে পারবে মাত্র 1 মাসের মধ্যে তোমার স্কিনটা ঠিক কতটা সুন্দর হয়ে গেছে। তাই তোমরা প্লিজ এটা ট্রাই করো, ফিডব্যাকটা আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না। আর তোমাদের কি কি রিলেটেড ভিডিও চাই, কি কোন বিষয়ে ভিডিও বানালে তোমাদের একটু হেল্প হয় সেটাও প্লিজ একটু আমাকে জানাতে ভুলো না, তাহলে আমারও অনেক নতুন নতুন আইডিয়া পাই, ভীষণ ভালোভাবে ভিডিও তাহলে আমি আনতে পারি। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। বিভিন্ন রকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে, সেগুলো একদম মিস করো না। এই রেমেডিটা প্লিজ তোমরা কিন্তু সবাই ট্রাই করো। ট্রাই করার পর ফিডব্যাকটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। Till then, take care and bye bye. And finally, thank you for watching this video.